এটা ভালো বিকজ অলরেডি আমরা ইনডাইরেক্ট ট্যাক্স এত পে করছি মিডল ক্লাস, এন্ড মিডল ক্লাস ইজ অলরেডি বার্ডেনড বাই মেনি ট্যাক্সেস। আর এই ডাইরেক্ট ট্যাক্স যদি কম করা হয়, রাদার ফিউ পলিটিশিয়ানস হ্যাভ বিন সেইং দ্যাট ফর লং টাইম দ্যাট ইউ শুডন্ট হ্যাভ দিস ডাইরেক্ট ট্যাক্সেস এট অল। কিন্তু এটা আবার ইকোনমিক্সটা বেশি বুঝবেন, বাট ইটস আ গুড নিউজ ফর মিডল ক্লাস পিপল আই সাপোজ। এটা অ্যাডভান্টেজ বলতে পারবো যে মানে একটু কিছু বাচ্চাটা হবে, মানে মিডল ক্লাসে একটু কিছু লাভ হয়েছে, মানে আগে তো কিছু হতো না, এখন অনেক অনেক হয়েছে। হ্যাঁ, Nothing for the common people, nothing for the youth, only unemployment. Nothing for women of any significance, only words. Nothing for the farmers excepting some homilies. And worst of all, inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance. Does it have a connection between the two? In this government? Between somebody or the other? An international lobby? এই বাজেটের প্রচণ্ড প্রশংসা করছি, এবং আজ অবধি কোনো সরকার এখনো সিনিয়র সিটিজেনদের জন্য চিন্তা করিনি। এই সরকার বাজেটে সিনিয়র সিটিজেনদের জন্য অনেক সুবিধা দিয়েছে, হ্যাঁ ডবল করেছে। আর তা বাদেও নিম্ন মধ্যবিত্তের 12 লাখ টাকা বাড়িয়েছে। এটা একটা অভূতপূর্ব। এই কংগ্রাচুলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট। যারা এই সেগমেন্টে প্রাইভেট সেগমেন্টের একটু লোয়ার লেভেলে আছে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়েছে, যাতে 5-6 লাখের মধ্যে প্যাকেজ আছে। আগে যেমন স্ল্যাবটা ছিল 6 লাখ হলে হতো, সেই ক্ষেত্রে একটা বেনিফিট পাবে। ইভেন তার উপরে যে স্ল্যাবগুলো করা হয়েছে 15% বা 20%, সেখানেও ছাড় দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে প্রাইভেটে আমরা যারা আছি তাদের ক্ষেত্রে বলা যেতে পারে লো লেভেল থেকে হাই র্যাঙ্ক অবধি যারা আছে একটু বেনিফিটেড হয়েছে। দেখুন, সঞ্চয়ের সম্ভাবনার ব্যাপারগুলো আলাদা, যেটা হ্যাঁ একটু হতে পারে, যেহেতু যদি বলতে পারেন যারা এর মধ্যে 5-6 লাখের লেভেলে যারা ছিল তাদের আগে ট্যাক্সে অনেকটা চলে যেতে পারতো, যে সেই বেনিফিটটা পাওয়ার ফলে এবারে খানিকটা সেভিং হতে পারে। মেডিসিনের একটা প্রাইস থাকে, তার উপর জিএসটিটা অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে যদি প্রাইস যেগুলো কমানো হয়েছে সেই ক্ষেত্রে মেডিসিন বেনিফিট হবেই। আমার মা ক্যান্সার পেশেন্ট ছিল। আমাদের রাজ্যে বা দেশে প্রচুর মানে ক্যান্সার ট্রিটমেন্ট করার কিন্তু অবস্থা কিন্তু অতটাও ভালো না, এবং সবচেয়ে কথা কেমো বা এই নিয়ে একটা পেশেন্টকে যতটা লাইনে থাকতে হয় বা হেন করতে হয়, এগুলো কিন্তু মানে যাদের একটু মানে উচ্চ মধ্যবিত্ত ছাড়া কিন্তু নিম্ন মধ্যবিত্তর ক্ষেত্রে যদি এই স্কিমটা যদি কাজে হয় এবং সেটা কত দ্রুত হবে, তার যদি তাড়াতাড়ি হয় তাহলে আমি বলবো ভালো। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं।